হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কোনো মুভি রিভিউ করব না। তিনটে বড় বাংলা সিনেমা আসছে পুজোয়, আপনারা সবাই জানেন কি কি আসছে। টেক্কা, বহুরূপী, শাস্ত্রী। এই তিনটে সিনেমা আজকের ডেটে কোন জায়গায় দাঁড়িয়ে, কোন সিনেমাটা পুজোয় ভালো ওয়ার্ক করতে পারে এবং কোন সিনেমাটা এবার বাজি মারবে পুজো 2024-এ, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার যদি দেখেন এই লড়াইটা, এই তিনজনের লড়াইটা কিন্তু আজকের নয়, আগের বারে পুজোও ছিল। আগের বার পুজো দেব বার করেছিল বাঘাযতীন, সৃজিত মুখার্জি বার করেছিল দশম অবতার এবং আমাদের উইন্ডোজ মানে শিবুদার নন্দিতাদি বার করেছিল রক্তবীজ। এই তিনজনের টাসেলে আমরা যদি দেখি আফটার পুজো যেই মুভিটা জিতে যায় সেটা হচ্ছে রক্তবীজ। রক্তবীজ যখন ওটিটিতে আসে তখনও খুব ভালো রেসপন্স পায়, যখন সিনেমা হলে ছিল তখনও ভালো রেসপন্স পেয়েছে এবং এই সিনেমাটা সত্যি কথা একটা ভালো বাংলা সিনেমা, যেটা অনেকদিন বাদে অডিয়েন্স পেয়েছিল। বাকি দুটোর থেকে রক্তবীজ কিন্তু আগের বার পুজোয় কিছুটা এগিয়েই ছিল বলা যায়। এইবার পুজোতে কি হবে, কারণ এইবার পুজোয় আপনি যদি দেখেন আগের বার তিনজন আলাদা আলাদা ভাবে খেলছিল, বাট এইবার সৃজিত মুখার্জি আর দেব একসাথে চলে এসছে একটা টিমে এবং শিবুদা নন্দিতা দিয়ে আরেকটা টিমে খেলছে। এবার কেসটা হয়ে গেছে পুজোর যে মুভি, এবার পুজোয় কি হয়, পুজোয় যেই ধরনের বাংলা সিনেমা বেরোক সেটা চলে। পুজোর 5 দিন আপনি কোনো বাংলা সিনেমায় দেখবেন না কম কালেকশন করছে, সে বাজে হোক ভালো হোক যাই হোক, কারণ পুজোতে লোক সিনেমা হলে যায় মুভি দেখতে। এরকম অনেক আমরা সিনেমা দেখেছি যে নর্মাল টাইমে যদি মুভিগুলো রিলিজ করতে হয়তো চলতোই না, পুজোতে রিলিজ করেছে বলে নর্মাল একটা ওই কালেকশন তারা তুলে নিয়ে যেতে পেরেছে এবং পুজোতে আপনি যাই রিলিজ করুন সেই মুভিটা চলবে। কিন্তু এই লড়াইটা কি এতটাই ইজি? পুজোতে এবার এই তিনটে সিনেমার মধ্যে কোন সিনেমাটা এখনো অব্দি এগিয়ে আছে সেটা নিয়ে কথা বলি। আসুন, ফার্স্ট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী, যেটা উইন্ডোজের একটা প্রোডাকশন থেকে আসা মুভি। শিবুদা নন্দিতা দিয়ে এটাকে ডাইরেক্ট করছে। শিবুদা আছে এখানে অ্যাক্টিং এ, তার সাথে সাথে আবির আছে, রীতা ভরি আছে এবং তার সাথে সাথে কৌশানীও আছে। কাস্টিং ভালো, বড় বাজেটের সিনেমা। শিবুদা নন্দিতা দিয়ে বলেছে এখন অব্দি উইন্ডোজের আপনারা যা যা সিনেমা দেখেছেন তার থেকে অনেক বেশি বাজেটের এটা সিনেমা এবং তারা থ্রিলার অ্যাকশন এই জনরাটা এবার এক্সপ্লোর করছে, আগের বার থেকে শুরু করেছে রক্তবীজ থেকে। এবার কি হয়েছে, শিবুদার নন্দিতাদের সিনেমায় কয়েকটা পজিটিভ দিক আছে যেগুলো প্রত্যেকটা সিনেমাতে না একই থাকে এবং যেগুলো তাদের মুভি হিট করানোর পেছনে যথেষ্ট ভূমিকা রাখে। ফার্স্ট হচ্ছে তাদের অডিয়েন্স। তারা একটা ড্রামা মুভি বা ফ্যামিলি ড্রামা মুভি করতে করতে তারা একটা অডিয়েন্স বেস অলরেডি তৈরি করে ফেলেছে, যেই অডিয়েন্সটা তাদের মুভি দেখতে আসে সে তারা যাই মুভি বানাক। এবার আগের বছর থেকে কি হয়েছে, তার অ্যাকশন থ্রিল এই জনরাটাকেও এক্সপ্লোর করতে শুরু করেছে, যার জন্য মাস অডিয়েন্সও আগের বারে থেকে তাদের কানেকশনে চলে এসছে। এবার তারাও দেখতে চাইছে অ্যাকশন থ্রিল তার সঙ্গে ফ্যামিলি ড্রামা, এই পুরো কম্বিনেশনটা এত ভালো যে অনেক বেশি অডিয়েন্স তারা ক্যাটার করতে পারছে। এবং প্রমোশনের দিক থেকেও আপনি যদি দেখেন বহুরূপী কিন্তু বাকি দুটো সিনেমার থেকে একটু বেশি এগিয়ে আছে, কারণ বহুরূপী একমাত্র সিনেমা যেটা এখন অব্দি টিজার বার করে দিয়েছে এবং টিজারটা আউটস্ট্যান্ডিং রেসপন্স পেয়েছে অডিয়েন্সের থেকে। এবং আমার মনে হয় এই যে প্রমোশন স্ট্র্যাটেজিটা এটা কিন্তু খুব ভালো একটা স্ট্র্যাটেজি, যে বেশি দেরি নেই। আমি ফার্স্ট লুক বার করে দিয়েছি, আমি টিজার বার করে দিলাম, টিজারের আগেও একটা অ্যানাউন্সমেন্ট টিজার বার করে দিয়েছি, এবার আমার ট্রেলার আসবে, লোক দেখুক টিজারটা, হাইপ তৈরি হোক, তারপরে যদি কোনো গান থাকে সেগুলো আমরা ছাড়বো, তারপর আমরা ডাইরেক্ট ট্রেলার নিয়ে চলে আসবো পুজোর আগে। এইটা একদম সঠিক একটা প্রমোশন। এবং যেহেতু আমি বললাম যে শিবুদা নন্দিতাদের একটা মার্কেট অডিয়েন্স আছে এবং তারা হলে ওই অডিয়েন্সটাকে টানতে পারে, তো তারা এমনি এগিয়ে থাকবে এবারের পুজোতে। কিন্তু তাই বলে সৃজিত মুখার্জি কি মার্কেটটা ছেড়ে দেবে? একদমই নয়। আগের বছর যদি আপনি দেখেন আমাদের রক্তবীজকে সমানে সমানে কিন্তু দশম অবতার একটা টেক্কা দিয়েছিল। এইবার আপনি যদি দেখেন সৃজিত মুখার্জি কিন্তু এত সহজে মার্কেটটাকে এবার ছেড়ে দেবে না, কারণ সৃজিত মুখার্জি আর দেব এই দুজনকে আমরা জুলফিকারে দেখেছিলাম এই কম্বিনেশনটাকে, তারপর থেকে লোক বলছিল এই কম্বিনেশনটা ফেরত আসা উচিত এবং তারা সেটাকে ফেরত নিয়ে আসছে। তার সঙ্গে সৃজিত মুখার্জি আর থ্রিলারের কম্বিনেশন, এই কম্বিনেশনটা সবসময় অডিয়েন্সের জন্য ওয়ার্ক করে। এমন একটা থ্রিলার জনরায় তিনি এক্সপ্লোর করে ফেলেছেন সৃজিত মুখার্জি। লোক তার থ্রিলার সিনেমা দেখতে ভালোবাসে, তার থ্রিলার সিনেমাকে তার বাকি সিনেমার থেকে অনেক উপরে রাখে। তো এবার এই যে দুটো বড় বড় কম্বিনেশন দেব আর সৃজিত দা এবং তার সঙ্গে সৃজিত দা আর থ্রিল, এই দুটো কম্বিনেশন ভালোভাবে কিন্তু ওয়ার্ক করতে চলেছে। কিন্তু টেক্কা প্রমোশন তো করছে, কিন্তু প্রমোশনটা সেইভাবে হচ্ছে না বলে আমার মনে হয়, কারণ এবার টেক্কার টাইম চলে এসছে একটা ওই আপনার টিজার রিলিজ করার। কারণ আপনি যদি দেখেন খাদান রিলিজ হবে অনেক পরে, খাদানের টিজার চলে এসছে, টেক্কার এখনো টিজার আসেনি, টেক্কার রিলিজ করবে 1 মাস বাদে। সেই জিনিসটা আমার মনে হয়েছে ঠিক নয়। উনি পোস্টার বার করছে প্রত্যেকদিন একটা করে এবং সেটা এখন গিয়ে না থিতিয়ে গেছে লোকের কাছে। ওই প্রত্যেকদিন দেবের লুকটা দেখছে, কখনো দেব নর্মাল দাঁড়িয়ে আছে, কখনো দেব ওই পরিষ্কার করার জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। পোস্টার রিলিজ করার পার্ট শেষ, এবার লড়াইতে নামতে গেলে একটা
তাগড়া টিজার আনতে হবে, যেটা রক্ত করেছে আমাদের বহুরূপী করেছে, সেই বহুরূপীর মতো একটা তাগড়া টিজার আনতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে বহুরূপী তুমি একা নও, আমরাও কিন্তু আছি সাথে, আমরাও টেক্কা দিচ্ছি সমানে সমানে। সেই জিনিসটা কিন্তু তারা এখন অব্দি করে উঠতে পারেনি। লোক টিজার চাইছে, কেন তারা টিজার আনছেন আমি বুঝতে পারছি না। সৃজিত মুখার্জির ইমিডিয়েটলি দরকার টিজার আনার, যদি কোনো গান থাকে সেই গানগুলো এক এক করে রিলিজ করা এবং হাইপটাকে বজায় রাখা। কারণ এই পোস্টার দিয়ে খুব একটা হাইপ যে বেশি দিন ধরে তিনি বজায় রাখতে পারবেন তা কিন্তু নয়। এবং আগের বারের যে টাসেলটা শুরু হয়েছিল রক্তবীজ আর দশম অবতার, সৃজিত মুখার্জি বনাম উইন্ডোজ, সেই টাসেলে এখন অব্দি এবছরেও কিন্তু বহুরূপী একটু এগিয়ে আছে এবং বহুরূপীর মতো স্ট্র্যাটেজি বা প্রমোশন স্ট্র্যাটেজি সৃজিত মুখার্জির উপর ফলো করা উচিত। টেক্কার হাইপ আছে, টেক্কা লোক দেখতে চায়, টেক্কার একটা ফ্যান ফলোইং আছে আলাদা এবং তারা সিনেমা হলে দেখতে যাবে। প্রথমেই বললাম পুজোতে কি সিনেমা মানে যাই সিনেমা রিলিজ করুক সেটা কিন্তু পুজোয় চলে এবং এই সিনেমাটার পুজোয় কিন্তু হাই চান্সেস আছে ভালো হওয়ার। তাদেরকে প্রমোশনটা আর একটু বেটার করতে হবে। এবার যদি আমি শাস্ত্রীতে আসি, শাস্ত্রীর কেসটা কি হয়েছে, এই যে তিনটে বড় বাংলা সিনেমা আছে ইনক্লুডিং শাস্ত্রী, এই তিনটের মধ্যে সব থেকে ভালো কাস্টিং যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেটা শাস্ত্রীতেই আছে। প্রতিকৃত বাসু এটাকে ডাইরেক্ট করছে, মিঠুন চক্রবর্তী আছে লিড রোলে, তার সঙ্গে আছে আমাদের দেবশ্রী রায়, শাশ্বত চ্যাটার্জি, কৌশিক দা, অনির্বাণ চক্রবর্তী, সোহম, বিশাল বড় কাস্টিং। এবার এই কাস্টিংটা থাকলেই তো হলো না, লোককে তো এঙ্গেজ ফিল করাতে হবে। অরিত্রদা মানে আমাদের অরিত্র স্ক্রিন প্লে লিখছে, আমরা দেখেছি দাবারতে তিনি কত ভালো স্ক্রিন প্লে লিখেছিল। তো খালি সেটা লোকের চোখে থাকলে হবে না যে হ্যাঁ ভাই একটা মুভি আসছে শাস্ত্রী যেখানে মিঠুন চক্রবর্তী রোল প্লে করছে, বাংলায় মিঠুন চক্রবর্তীর ফ্যান ফলোইং হিউজ, সেটাকে ইউজ করো। টিজার আনো, ফার্স্ট যে গ্লিমসে সেটা আনো তোমরা, একটা টিজারের আগেও যদি তোমরা অ্যানাউন্সমেন্ট টিজার আনতে চাও সেটাও আনো। লোক জিনিসটা যাতে লাইমলাইটে থাকে, প্রত্যেক দিন 2 দিন 3 দিন অন্তর অন্তর কিছু না কিছু আনতে থাকো, যাতে এই দুটোর মুভি শান্তি না পায়। দুটো মুভিও জানাবে পেছনে শাস্ত্রী আসছে এবং মিঠুনদার কি ফ্যান ফলোইং আছে বাংলায় আমরা জানি। আমরা খুব ভালো যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের সিনেমাটা হলে থাকাটা চাপ আছে। এবং আমার এটা মনে হয় পুজোর 5 দিন বাংলা সিনেমা চলা বা না চলা সেটা আলাদা ব্যাপার। মুভি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা বোঝা যায় 6 নম্বর দিন থেকে, মানে পুজোর পরে যখন ওই বাকি ইভেন্টগুলো আসবে, বাকি পুজোগুলো আসবে, তার মাঝখানে যে গ্যাপ আছে সেখানে অডিয়েন্স কতটা ভালোভাবে মুভিগুলোকে নিচ্ছে, তবেই আপনি সেটা বুঝতে পারবেন যে হ্যাঁ এই সিনেমাটা ভালো সিনেমা। পুজোর 5 দিন একটা সিনেমা চললো, তারপরে লোক হলে দেখতে যাচ্ছে না সিনেমাটা, তাহলে কিন্তু সেই সিনেমাটাকে মানে একটা ভালো কালেকশন বা একটা ভালো সিনেমা আমি বলতে পারি না। ভালো কালেকশন সেই সিনেমাটা করতে পারবে না। পুজোর 5 দিন চলবে, বাকি দিন চলবে না। না, একটা সিনেমা একটা ভালো সিনেমা তখনই হবে যখন সে 6 নম্বর দিন থেকে ভালো পারফর্ম করবে, তখন ওই 5 দিনের মতো হোলটাকে ধরে রাখবে। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই সিনেমাটা একটা ভালো সিনেমা, যেটা আগের বার রক্তবীজ এবং দশম অবতার দুটো সিনেমাই করতে পেরেছিল। তো এখানে আমার মনে হয়েছে যে এবার শাস্ত্রীকে একটু এগিয়ে আসতে হবে। শাস্ত্রীকে এবার যদি ওই বললাম গান যদি থাকে, টিজার যদি থাকে, তাদের গ্লিমসেস যদি থাকে, তারা এবার আস্তে আস্তে ছাড়ুক। এত বড় কাস্টিং, এই কাস্টিংটাকে ঘরের মধ্যে রেখে তো লাভ নেই। লোকের সামনে আনুন, দেখান যে আপনারা কি গ্র্যান্ডারে মুভিটা বানাচ্ছেন। বাকি দুটো যে সিনেমা আসছে আপনাদের সিনেমাটা কেন আলাদা, কারণ সাবজেক্ট ওয়াইজ আপনি যদি দেখেন শাস্ত্রী কিন্তু অনেকটা আলাদা। এই দুটো অ্যাকশন ক্রাইম থ্রিলার জনরার সিনেমা, শাস্ত্রী কিন্তু একটা অ্যাস্ট্রোলজি নিয়ে সিনেমা, যেই ধরনের সিনেমা টলিউডে খুব একটা বেশি এক্সপ্লোর করা হয় না যে সাবজেক্টটাকে নিয়ে। তো সাবজেক্ট ওয়াইজও কিন্তু শাস্ত্রী বাকি দুটোর থেকে এগিয়ে আছে, শাস্ত্রী বাকি দুটোর থেকে ভালো সাউন্ড করছে, আলাদা কিছু প্রোভাইড করার চেষ্টা করছে অডিয়েন্সকে। তাহলে অডিয়েন্সকে দেখান যে আমরা আলাদা কিছু প্রোভাইড করছি, বাকি দুটো সিনেমাতে তোমরা যেটা দেখতে পাবে না সেটা তোমরা আমাদের সিনেমাতে দেখতে পাবে এবং আমাদের সিনেমাটাও ইকুয়ালি কম্পিট করবে বা এই দুটো সিনেমার সঙ্গে পুজোতে। আমার মনে হয় যে শাস্ত্রীর সব থেকে খারাপ এখনো অব্দি প্রমোশন রয়েছে। প্রমোশন শাস্ত্রীর একদমই হচ্ছে না। বুকমাই শোতে তো দেখাচ্ছে, বাট তাছাড়া আর কিছু প্রমোশন আমি সেরকম ভাবে দেখতে পাচ্ছি না। এই দুটো মুভির সঙ্গে কম্পিট করতে গেলে শাস্ত্রীকে কিন্তু প্রমোশনে এগিয়ে আসতে হবে। এবার যদি আমি আমার পার্সোনাল কথা বলি, তিনটে যে সিনেমা আছে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, তারপরে তো রিভিউ দেবো বা তারপরে তো বলবো যে কোন সিনেমাটা ভালো। কিন্তু প্রমোশন লেভেলে আমার মনে হয়েছে শাস্ত্রী বা টেক্কা এই দুটোর থেকেই বহুরূপী একটু এগিয়ে আছে এবং আমার মনে হয় এই দুটো সিনেমারও এবার এগিয়ে আসা উচিত। তাদের একটা একটা করে বোম কিন্তু এবার ফেলা উচিত অডিয়েন্সের ওপরে যে বস আমরাও আছি, খালি বহুরূপী নেই। এই ছিল আমার মানে কি বলবো থিঙ্কিং এই তিনটে বাংলা সিনেমা নিয়ে। পুজোয় যে তিনটে সিনেমা আসছে, আপনাদের কার কি রিয়াকশন বা আপনাদের কার কি ভাবনা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।